আমরা পাবনাইয়া, রূপে গুণে সৌন্দর্যে সব দিকে সেরা। কি নেই আমাদের পাবনাতে? দর্শনীয় স্থান, পর্যটন শিল্প, পদ্মাঘাট, রাশিয়ান সিটি, সেগুলোকেই তুলে ধরার জন্য চলে আসলাম আমি মিজানুর রহমান। আর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার বন্ধুকে নিয়ে রকেটের গতিতে ছুটে চলেছি পাবনার শহরটা ভ্রমণ করার জন্য। ঢাকা থেকে আসতে না আসতেই পাবনার শহর দেখার খুবই ইচ্ছা। শুধু বন্ধুকে নয়, আজকে আমি আপনাদেরকেও দেখাবো পাবনার নানা ঐতিহ্য স্থান। পাবনা মানেই আপনার নেই কোনো ভাবনা। পুরা 63 জেলা পাবনাকে পাগল নামে চিনলেও জ্ঞানীগুণীরা পাবনাকে উন্নত শহর হিসেবে চেনে। আসলেই কি পাবনা উন্নত শহর? চলেন ঘুরে আসি আর আপনাদেরকে দেখায় নি পাবনা কতটুকু উন্নত শহর আর কি বা আছে আমাদের পাবনাতে। দেশের প্রাচীনতম জেলা শহর হিসেবে পাবনার নাম সবার জানা। এই জেলায় বিশিষ্ট স্থাপনা থেকে শুরু করে রয়েছে জমিদার বাড়ি। জেলার প্রাণকেন্দ্র রয়েছে 200 বছরের পুরাতন ঐতিহাসিক বনমালী রায় বাহাদুর জমিদার বাড়ি তারাস ভবন। প্রাচীন গ্রিক স্থাপনা শৈলীতে তৈরি দুর্লভ এই ভবন দেশে রয়েছে হাতে গোনা কয়েকটি। শুধু এখানেই না, আমরা রকেটের গতিতে ছুটে চলেছি আজকে রূপপুর। রূপপুর নামটা শুনলেই মনে হয় রূপের ঝলক। এটা হলো পাবনার গ্রিন সিটি। বলতে পারেন পাবনার মধ্যে এক টুকরো রাশিয়াই বা হইবে না কেন? হাজার হাজার রাশিয়ানরা যে এখানেই বসবাস করে। এখনো বিশেষ কোনো জায়গা আপনাদেরকে দেখায়নি, তো চলেন দেখায়নি আজকে আপনাদেরকে পাবনার সমুদ্র সৈকত, যেখানে আপনি সবকিছুর ফিল নিতে পারবেন। একদম অতুলনীয়। কি ভাবছেন এই কোথায় আসলাম? শুধু দেখতে থাকুন আর আজকের ভিডিওর আনন্দ নিতে থাকুন। এখানে আসতে না আসতে ভাইয়াকে ফটোশুট করে দিলাম, আমিও ফটোশুট করলাম কয়েকটা। পাবনা রূপের শহরকে আরো রূপময় করে তুলেছে আমাদের পাবনা রূপপুর। আর আমি এখন অবস্থান করতেছি পাবনা রূপপুরে। আপনারা হয়তো এইটা দেখেই চিনে ফেলেছেন যে আমি পাবনা রূপপুরে আছি। আর আমাদের পেছনে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের মধ্যে একটি। আর আমার পাশে রয়েছে, আপনাদেরকে দেখাই, লালন শাহ সেতু, সেই বিখ্যাত লালন, যার ভক্ত কোটি কোটি মানুষ, সেই লালন শাহ ব্রিজ মানে সেতু। আর আমার অন্য সাইডে রয়েছে, আপনাদের দেখাই আমি, হার্ডিং ব্রিজ। আপনারা হয়তো জানেন না, পাবনার এই হার্ডিং ব্রিজ বাংলাদেশের সর্ববৃহত্তম রেল সেতু হিসেবে পরিচিত। এই সুন্দর জায়গাকে আরো সৌন্দর্যময় করে তুলেছে কৃষি উদ্যোক্তা ভাই গাজর লাগাইছে, যার কারণে এত সুন্দর ভিউটা আসতেছে এখানকার, কত সুন্দর। আর এইখানে যদি আপনারা না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের পাবনা শহরটা কত সুন্দর। এটাই কিন্তু সেই রূপপুরের সৌন্দর্যতা। মানে একদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যদিকে লালন শাহ সেতু, আর অন্যদিকে আমার অফ সাইডে হার্ডিং ব্রিজ। এই যে আপনি এখানে আসলে রাশিয়ানদের সাথে দেখা করতে পারবেন, নৌকা ভ্রমণ করতে পারবেন, ট্রেন জার্নি করতে পারবেন, এমনকি আপনি সমুদ্র সৈকতের অনুভূতির ভিউ নিতে পারবেন। আপনারা নিজেরাই বলেন যে এত সুন্দর জায়গা আপনি পাবনা ছাড়া কোথায় পাবেন? তাই আর দেরি না করে আপনি ঘুরে যেতে পারেন আমাদের পাবনা শহরটাকে। আর পাবনা আসলে অবশ্যই পাবনার বিখ্যাত ঘিটা নিয়ে যাবেন সাথে। শুধু ঘি খেলেই হবে? আপনি এখানেই পাবেন পাকশি রেলওয়ে স্টেশনটি যে কারোর মনকে ছুঁয়ে দেওয়ার মতো। আমার সাথে কিন্তু পদ্মা নদী রয়েছে, মানে খুবই সুন্দর একটা ভিউ এখানকার। ভাইয়া, তুমি তো ঢাকা থেকে আমাদের এখানে আসছো পাবনা শহরটাকে দেখার জন্য, তো পাবনা শহর কেমন লাগলো তোমার কাছে? আসলে ভাই আমার কাছে খুব ভালো লাগছে পাবনা শহরটা, কারণ ঢাকায় এই চিপাগলিতে গলিতে আসলে ওইটা কোনো বিষয় না। এই যে কত সুন্দর প্রকৃতির গুণে গুণান্বিত এই রূপপুর, আপনারা আসতে পারে দেখতে পারবেন যে এটা কত সুন্দর একটা বিষয়। এখানে